আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই আইডিয়াটা আমি কোথা থেকে পাইছি। অনেক আগে আমি কারো যেন দেখছিলাম আপনার লিচু হইলো সে লবণ মরিচ দিয়ে খাচ্ছে। তো আমি দেখার পরে ভাবছি যে আমি একটু করব। তবে আমি এইভাবে না, আমি একটু ইউনিকভাবে আমার যেভাবে ইচ্ছে। তো হঠাৎ এই ডালটা যে এভাবে করে আপনি যে বাঁশ দিয়ে অনেক উপরে করে রাখছিল, তারপর আমি বললাম সুমনকে নামাই দিছে আমাদেরকে। নামাই দেওয়ার পর আমি ভিডিওটা চালু করছি, তারপর কতগুলো ডাল ভাঙলাম। ডাল ভাঙতে ভাঙতে একটা লিচুর ডালও ভেঙে ফেলছি। তো অনেকেই বলছে যে আমি হয়তো ওই লিচু কিনা এনে এখানে লাগাইছি, আসলে তা না। কারণ গাছে যেহেতু লিচু আছে, আপনার কিনতে হবে কেন? এই হ্যাঁ, অনেকের এখানে সন্দেহ কারণ কারণ হলো ওই যে লিচুটা বাইধা নিছি এই কারণে, মানে ডাল আমি একটা আমাদের হাতে একটা ভেঙে গেছে, তো এটাকে আবার বাইধা নিছি ওইখানে। যাই হোক, গাছেই ছিল লিচু, গাছের লিচু, ওই যে দেখেন ডালটা, একটা ডাল মানে ভাঙতে যেয়ে ভেঙে গেছে। যাই হোক, এত টেস্টি হয়েছিল সেটা আপনাদের না, মানে মানে না খাইলে বুঝবেন না, এত টেস্ট হয়েছিল। চাইলে আপনারা এভাবে একটু ট্রাই করতে পারেন। বিট লবণ, শুকনো মরিচের গুঁড়ো, তারপরে লবণ দিয়ে, বিট লবণের মধ্যে তো আমার জানেন, আমার ওই মশলাটার মধ্যে অনেক ধরনের মশলা আছে। যাই হোক, মিক্স করে খাইলাম, এত টেস্ট লাগছে, আপনারা ট্রাই করতে পারেন। দেখেন এই দিদি কি অন্যায় করলি? কালার করে দিদি কাকি হয়েছে সিরা হয়েছে হয়েছে এটি কিন্তু হলুদের গুঁড়া। আমি খাইলাম, খাবো ধরে ওবিন কাশি বেটলে কাম কই পাখি সাথী আয়, অনেক মিষ্টি, খারাপ লাগতেছে না কিন্তু, ভালো তো লাগবে। কিনিক পেয়ে গেছে। ধরবো না, ধরি তো রইছি। না না আমি খাবো না। নে খাতে বেরম করে তাড়াতাড়ি খেতে হবে। বাদুরের তো বাদুর বনে হলাইলো। এই যা পাকিস্তান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে আনি, আসলে বর্তমানে ঠোঁটটা একটু বেশি কালো কালো দেখা যায়, যদিও খাইলেও খাইতে পারি। মানুষ তো কত কিছু দেখেন। এই জায়গাটা আজকে আবার কালকে আবারও ব্যথা পাইছে, কামড় লেগে দিয়ে গেছে। তারেরও ঠোঁট শীতের দিনে ফাঁসছিল, আমারটা তো একদম ভালো জায়গা কয় না যে ই করে গাও করে মনে ছিল। আর দেখা যায় ঘাওটা না, যে এই জায়গাটা মাছ এই জায়গাটা ঘাওটা না, ঘা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, একটু হালকা দিলাম, যে কোনো কিছুই দেওয়া ঠিক না, যে গরম, এই গরমে যাই দিব সব গইলা গইলা যাবে। ও আমি যাচ্ছি হইলো আজকে কয়েকদিন ধরেই বলতেছি একটু বাজারে যাব, বাজারে বলতে দেখেন
এত বড় বাড়ি, এই বাড়ি পরিষ্কার করে রাখতে হলে তো মেডিসিন দরকার হয়। তো ওই মাসে কেনা হয়েছে, আর কেনা হয় নাই। তো আবার ঈদ আসতেছে সামনে, ধোয়া মোছা পাকলা এই সেই অনেক বাজার দরকার। তো তাকে আমি আজকে 3 দিন ধরে রিকোয়েস্ট করতেছি, তো বাজারে চলেন, নিয়ে চলেন, কিরা মুছবো মুখ, গামছা নিয়ে আসি, দাঁড়ান। তো শুনতেছে না, না শোনাতে এখন আজকে আমি ভাবলাম এই হিজাবটা নোংরা নোংরা লাগছে, ঘামে সাদা হয়ে গেছে। তো অন্যটা পরবো। হ্যাঁ, তো এই দেখেন সামনে দেখতে সাদা হয়ে আছে, পিছেও হইতে পারে, ওই যে ঘামাইছিলাম। তো যেটা বলতেছিলাম, ও তো নিয়ে গেল না, আজ না কাল, কাল না পরশু, এটা বলতেছে। তো ভাবলাম যে ছায়াকে নিয়ে আমি এইটুনি নতুন হাট থেকে টুকটাক কেনাকাটা করে আসি। আর তার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। যাওয়ার সময় আপনারা এটাকে বলছেন আমি নাকি নাটক করছি, কিনাই না গা, বাজার থেকে কিনাই না, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। হিজাবটা চেঞ্জ করি না। তো যেটা বলতেছিলাম, এই হিজাবটা অবশ্য নষ্ট হয়ে গেছে, এটা আর কিছু নাই, টেম্পার টেম্পার ম্যাডাম ব্যবহার করছে, আমি ব্যবহার করলাম। যাই হোক, আমি এবার যেটা নিয়েছিলাম, তো যেটা নিয়ে বলছেন আমাকে মানে আমি যেটা নিয়ে নাটক করছি সেটা নিচে আছে, দেখাইতে চলেন যাই। হিজাবটা চেঞ্জ করলাম, আসলে হিজাবটা ময়লা ময়লা গেছে, ওটা ময়লা ময়লা গেছে, আর কিছু নাই। হিজাবগুলো আর কয়টা দিয়ে গেছিলো এবার, সেগুলো এখানে ফিরে কি হয়েছে আর নিজেও যাই না। চলেন যাই একটু বাজারের দিকে, আর আপনাদের সাথে সর্বপ্রথম যেটা শেয়ার করে সেটা শেয়ার করে আসেন। যেটা নিয়ে আমাকে কালকে অনেকেই অনেক কথা শুনেছেন, বলছেন কি যেন কার ফেক বাইরে এসে তোমার ভিডিও বানাইছি, আপনাদের দেখাবো। ওকে, আমার কাছে এখন দুইটা আছে, একটা জল ছাপার ভাবিকে দিয়েছিলাম, সেম এরকম জল ছাপা, তারটা মনে হয় অন্যরকম নাকি এইটাই আমি জানি না। তো কাজটা খাই ডিফারেন্স, এই অন্য তো আমার প্রয়োজন নাই, তারপরও যেহেতু দিছে অন্য রাখলাম। আচ্ছা, এই যে দুইটা দুই রকম কাজের, এখন পরবো ভাবছি। এখন গরমের মধ্যে কি পরবো না সেটাও একটা কথা, নাকি নর্মাল একটা পরবো, কারণ প্রচুর গরম বাইরে, নাকি এটা রাইখা দিব। একটা ভিডিও বানাইছি, অনেকে বলছেন এটা কি গাছের কিনা, দেন মরিচের পাখি। আমি সব আজকে আমার ব্যাগটা রাখি। হ্যাঁ, হয়েছে কি, এই ডালটা বাঁধতে হয়েছে, একসাথেই ছিল, মানে টানাটানি করতে করতে ছিঁড়ে গেল একটা ডাল। তারপরে কি করবে, এখন ওই ডালের লিচুটা, মানে এই দেখেন ওই যে একটা পড়ে গেছে, এইটা হলো বাঁধছি, এটার মধ্যে বাইধা নিতে হয়েছে আমাদের। কারণ কি, এটা আমার লিচু গাছে এই যে এখান থেকে ভেঙে গেছে, এই দেখেন ভাঙার জায়গাটা, এখন দুইটা ডাল ছিল। আর এইটা দেখেন, এই যে এখন এটা আমি কেমনে দেখাবো বলেন, এখন এই যে দেখেন, এই যে ধরে টান দিলাম পুরো গাছ নড়বো, দূরের থেকে দেখাও, এই দেখেন, এই যে আমরা টান দিই, হ্যাঁ এই দেখেন খাইছি, এই দেখেন, বুঝছেন। আর এটা পুরাটাই লিচু গাছ, ওই যে লিচু আছে এখনো। এখন আপনারা যদি মনে করেন বাজার থেকে কিনাই না লাগাইছি, তাহলে আর কিছু করার নাই, জাস্ট আপনাদেরকে একটু প্রমাণ দিলাম যে এটা আমাদের গাছেরই ছিল, গাছের থেকে আমরা এভাবে খাইছি। নেক্সট আবারও ভিডিও করে দেখাবো গাছের রাইখা লিচু কীভাবে খেতে হয়। প্রচুর পরিমাণ গরম আর এত রোদ, সকালবেলা দেখলাম বৃষ্টি বৃষ্টি ভাব, সেজন্য যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু এরকম রোদ তো প্রতিদিন উঠবো, প্রতিদিনই আর চাল করতে হবে। টিস্যু, এই যে কেনাকাটা করলাম, দেখেন গাছ
কেনো দেশ না, গাছ লাগাও দেশ বাঁচাও। আমরা দেশ বাঁচাইতেছি। দুজনে দুটা দেশের মানে গাছের কাছে দুজনে দিলে আইসক্রিম খাবো আর যাবো এখন। রোদ, আমি ভাই বলতেছি আপনার গাড়ি এত গরম কে? তো রোদ্রে ছিলাম কি, রোদ্রে রোদ্রে কি করে আপনার গাড়ি? কত জিনিসপত্র নিয়ে বসে আছি। গাড়ি আসলে 150 টাকা চাই। আমার তো 50 টাকা করে আসেনি। আমদানি কুলায় না আর এক পাগল নিয়েছি। তোরা কি করো? ততক্ষণ শীতকাতে ঘরে না এদিক ওদিক না ঘুরা ওটার যত্ন নিবি। এটা নিয়ে যায়, এটা তো গাড়ি ছুটতে পারেনি। আল্লাহ তোমার, তুমি কইছিল তুমি স্যালাড উল্টে খে তোমার কত কত চাওয়ালা ধোয়াই দেয় আলা ধুবে না বিস্কুট বয়ে বয়ে ধুই পাই বলে সব ভুলে গেছি সবকে বিস্কে ওই কালার হয়ে যাবে গায়ে। জমা যাও এটা এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও তো আগে যাই। কত দাম নিল? 600 টাকা। 400 টাকা না 600 না? ও নেই মন নেই আমার। চলো 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 যাই। ওই খাবারের ব্যাগটা নিয়েছিলাম মা গো মা। হ্যাঁ মা, হ্যাঁ আর তো কোনো কিছু নাই না। আসতে নামো হ্যাঁ কালকে খানা গে চলো দিয়ে যাই চলো। The Bluetooth device is reached. আমার গাড়ি আমি এই থেকে কালকে আপনাদের ছিল কিছু গ্যাস থেকে বেড়ে বুঝলেন না, বেড়ে বস আমার মা এর মধ্যে কি আনছে নিয়ে দেখি কেমন পারবো। আমরা বাজার করে আসছি নিয়ে, তুই নিয়ে দেখি কেমন পারস না রে। তোমরা তো ছিড়ি গো দেখো নাই রাস্তা পার হইতে ঈশ্বরদী শহরের রাস্তা পার হইলে তুই মুইতে দিবি 5 তলা সিঁড়ি পার করার মতো। বুঝতে এসব নিয়ে আমার এরিস দিয়ে ওজন নাই তার তো ওজন যে আমার হাতের হাঁটি মানে ছাড়িল তো সিরিয়াল এদের আছে বাইতে আজকে বাজার আর বাজার। এটা একটু হালকা পাতলা শপিং। ও খাইলাম পানি খাওয়া চাপনি অভিনয় করিস না না ও তোরটা দেখান ভিডিও দেখান। দেখাও এই যে এটা। দেখান লাগবো না থাক। মেয়ের ঈদের গিফট নে ওকে। এটা একটু ঠান্ডা পানি খাই। আর দেখেন বাজার সিরিয়ালে খুইলাম, ঈদের বাজার করলাম। আমি বলি কয় টাকা বাজার করছিলাম আমি জানি না, তো আমি বলছি টাকা গুনলেই বোঝা যাবো যে আমার কয় টাকা খরচ হয়েছে আজকে। টাকাটা বুঝা নিলাম কয় টাকা আছে বাংতি মনে করেন 200 1 4,000 আছে। 20,000 টাকা নিয়ে গেছিলাম, তাহলে কয় টাকা খরচ? 16,000 টাকা খরচ করে আইলাম আজকে। 16,000 টাকার বাজার করে আসলাম। বুঝলেন কি বাজার করছি নিজেও জানি না। বাজার যাই হোক, আমাকে সাথে আমার লিগে একটা গছ কাটি আনছি বল। কি আনছো এটা ড্রেস আমার। এটা হলো সামগ ম্যাডামের 1 পিস না 2 পিস সরি। হ্যাঁ দেখিস তো পুরানো যাবো তো ঈদ দেবো কথা গরুতে গরু এর মধ্যে রয়ে বলে বাইন্ডের সাথে
কিছু ধরেই নেই, আমরা এক হাত লাইছি, মানে কি কয় এটা, পাহাড়ের এক হাত লাইছি, এত ভেঙে গেল। আরো ঝুলি পারতেছে, তো ভাঙে নাই, খালি হাত ফালাই টানো দিই নাকি। শুনেন, এই ডালটা মাইয়া ঝুলাই পারতেছে, তা ভাঙতে পারতেছে না। আর আমি খালি হাতটা এমন করছি, হাতের এত ভার আমার। তাহলে বুঝলেন, মানুষ যখন আমার মোটা খায় একটু মনটা খারাপ লাগে, কিন্তু আমার যখন দেখি যে আমার হাতের অনেক শক্তি, তখন অবশ্য ভালো লাগে। যে একটা তো দেখেন, এই যে কোনো কথা নাই, কথা বলতে বলতে ভেঙে ফেললাম। আচ্ছা, আপনারা যারা মোটা বলেন, আবার অনেকে নানি বলেন, নানিটার একটা গালি বানিয়ে ফেলছেন। মানে নানি কইয়া অনেকে দেখে রোস্টিংও করে, নানিটাকে একটা গালি বানিয়ে ফেলছেন, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, নানি বলেন, তাতে কি হয়েছে বলেন তো? কাঁচা জানেন, সিনের নানি হইতে পারে আমার কত ভালো লাগে। সিনের মতো একটা, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর ফুটফুটে একটা নানা বাই দিছে আমাকে। ওর নানি হইতে পারে আমার কত শান্তি লাগে মনের মধ্যে, জানেন? আর আপনারা কি দেখি কন, নানি একটা গালি বানাই ফেলছেন আমার, এখন নানি এই করেছে, নানি ওই করেছে। আচ্ছা, আপনারা আবার এটা ভাইবেন না যে আমার বাড়িতে খড়ি নাই দেখে আমরা এখন আটটা গাছ ভেঙে খাইতেছি। ভাবলেও কিছু করার নেই, সত্যিই খড়ি নাই না। পাপিয়ার নাকি খুব দুনিয়াতে এখন খুব অভাব চলতেছে। তো এই অভাব যেহেতু চলতেছে, আমি ভাবলাম প্রতিবেশী হিসাবে তো আমারও কিছু কর্তব্য আছে। গাছ লাগাও, দেশ বাঁচাও। আমি গাছ ভাঙ্গে ওর সংসার বাঁচাইতেছি, এই খাইতেছি। ঠিক আছে, তুই ভাবিস না এখনই তোর জন্য এগুলো আমাদের পিকনিক করার। তুই আমার ভাই বা খুশিতে আত্মহারা হয়ে যাস। আর আছে এখনো কাঁদবো, বুঝছেন? এটা ভাঙ্গে আয়, মাথা ঠিক আছে, হবে না মানে হবে না কততে। দেখেন, আসলটা ধরতে পারি না, এই জন্য বাংলা ধরা ধরতেছিল। এইরা গাছ বাঁচাও, দেশ গাছ লাগাও, দেশ বাঁচাও। আসো।